গানের কথাই পরে যাই, আগে একটা কথা আমার মনে পড়ছে, কথাটা বলে নি। আমার সাথে আমার বাবাজির যতদিন গান হয়েছে, মানে যতবার গান হয়েছে, উনি সব জায়গায় কইছে আজকে আমার মুক্তা মা জননীর সাথে গান, আজকে কিন্তু কইছে মুক্তা সরকার। হ্যাঁ, সব জায়গায় মা কয়, আজকে কি খালা হয়ে গেলাম না? এই তো কথা সত্য। ব্যাপার স্যাপার কিতা, সবাই পর করে দিলেও তো পুতরা কোনোদিন পর করে না। এখন পালাই যাওয়ার আগেই আমার একটা প্রশ্ন না, এটা হলো আমার বাবার কাছে আমার কথা, সব জায়গায় মা কইয়া সম্বোধন করলেন, আজকে আমি তো খালাই কইতেন। মাখলুকাতের কোনো কিছুই সৃষ্টি করতেন না, যে আপনার নবী আমার নবী সারা দুজাহানের বাদশাহ যিনি আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়াল নবীর পবিত্র রওজা মুবারকে শতকোটি ভক্তি রাখি আহলে বায়াত পাকপাঞ্জাতনের দরবারে শতকোটি ভক্তি রেখে বিশ্বের যত উলিয়া উলিয়া গাবুস কুতুব পীর মাশায়েখ সাধুগুরু বৈষ্ণব যে যেখানে সাহিত্য আছে প্রত্যেকের দরবারে ভক্তি চুম্বন রাখি। আজকে বানিয়ারা পীর সিরাজুল ইসলাম মাইজ ভান্ডারী বাবা জানের পবিত্র দরবারে ভক্তি রাখি, বাবা জানের ভক্ত আশেকান জাকেরান সকলের প্রতি সালাম ভক্তি রাখি, মাইজ ভান্ডার শরীফের প্রতি আমি ভক্তি রাখি। সিরাজুল ইসলামের সুযোগ্য ভক্ত প্রয়াত জসিমউদ্দিন ও তার ছেলে প্রয়াত কসিমউদ্দিনের স্মরণে আজকে এই ওরস মাহফিল। আমি বাবা জানদের দরবারে ভক্তি রাখি, ওনাদের ভক্ত আশেকান জাকেরান সকলের প্রতি সালাম ভক্তি রাখি। আয়োজনে প্রয়াত কসিমউদ্দিনের দ্বিতীয় ছেলে মোহাম্মদ মানিক মিয়া, আমি তার প্রতি সালাম রাখি। মোহাম্মদ সোনা মিয়া, তার প্রতি সালাম রাখি। মানিক মিয়া বিশিষ্ট ব্যবসায়ী এবং কসিমউদ্দিনের তৃতীয় ভাই নাসিম পুলিশ, তার প্রতি সালাম রাখি। আমজাদ হোসেন, তার প্রতি সালাম রাখি। আবু হানিফ আজাদ বিশিষ্ট ব্যবসায়ী, তার প্রতি সালাম রাখি। সভাপতি
মোয়াজ্জেম হোসেন পীর, আমি বাবা জানের চরণে ভক্তি রাখি। সহসভাপতি ইউনুস আলী পীর, তার প্রতি সালাম রাখি। আসনপতি রাইজউদ্দিন ভান্ডারী, বাবা জানের প্রতি ভক্তি রাখি। তার ভক্তবৃন্দদের প্রতি আমি সালাম রাখি। বর্তমান মেম্বার জয়নুদ্দিন, তার প্রতি আমি সালাম রাখি। এবং অসংখ্য পীর মাশায়েখ যারা এখানে উপস্থিত, আমি সকলের প্রতি সালাম রাখি। বাবাজি নাসিরউদ্দিন এখানে উপস্থিত, বাবাজির প্রতি আমি ভক্তি রাখি। এবং দূর দূরান্ত থেকে বাউল বিচার গান শোনার জন্য যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি সকলের প্রতি ভক্তি সালাম রেখে, পর্দারের মা বোনদের প্রতি সালাম রেখে, আমার মুর্শিদে কেবলা সৈয়দ আলহাজ মঈনুদ্দিন আল মাইজ ভান্ডারী বাবা জানের পবিত্র দরবারে ভক্তি রাখি। বাবা জানের ভক্ত আশিকান জাকেরান সকলের প্রতি সালাম রেখে, যার সাথে গান করব, বাংলার নয় শুধু সারা বিশ্বের মধ্যে যিনি আলোড়ন সৃষ্টি করেছেন বাবাজি শরীয়ত সরকার, তার প্রতি সালাম ভক্তি রাখি। উভয় দলের যন্ত্রসঙ্গীতে যারা আছেন প্রত্যেকের প্রতি সালাম রাখি। আমার বোন শিল্পী সরকার সন্ধানী, আমার বোনের প্রতি এবং গান শুনতে আসছে ভালোবেসে তার প্রতি, এবং তার সাথে যারা এসেছেন সকলের প্রতি আমি সালাম রাখি। এই যে মাইকটা কথা বললে কেমন জানি ঝেরঝের আওয়াজ, এটা ক্লিয়ার করেন ভাই। হ্যালো 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 হ্যালো, সকলের প্রতি ভক্তি সালাম রেখে আসরের কাজ শুরু করতে যাচ্ছি। আমার কথায় ভাষায় সুর তাল লয়ে অনেক ভুল ত্রুটি আছে, আল্লাহর হস্তে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলের প্রতি সালাম রেখে সকলের দোয়া কামনা করে দাঁড়িয়েছি। সকলে দোয়া করবেন, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেহালাটা একটু কমবে সামান্য, আমার ভোকালটা বাড়বে। আমি বন্দনা গান রাখলাম। আমরা প্রত্যেকটা শিল্পী, আমার ভোকালটা দেখেন আপনি, মিউজিক বাজলে কিন্তু আমার ভোকালটা অত শোনা যায় না। আমার ভোকালটা মিউজিকের চাইতে বেশি রাখবেন আমার ভোকাল। আমারটা বেশি না রাখলে যারা গান শুনতে আসছে তারা কিভাবে শুনবে? হ্যালো, বাড়ান বাড়ান, সবচেয়ে আমারটা বেশি রাখবেন। বয়েজে খালি রিভাব দিলেই হয় ভাই, সাউন্ড বাড়ান। আপনি রিভাবের দরকার হলে আমরাই কিন্তু বাড়ায় নিব। হ্যালো হ্যালো, আপনি আবার হল করতেছেন কেন? কমান, হল কমান। হ্যালো 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 হ্যালো, বাড়ান, সাউন্ড বাড়ান। হ্যালো 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 হ্যালো, দুইটা মাইক দিয়ে দেন, দুইটা মাইক দিয়ে দেন। হ্যালো 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 হ্যালো
দুইটা বক্স আউট করলে পরে আর কিছু শুনবেন না। জ্ঞানী গুণী মানিজন সাধুগুরু বৈষ্ণব পীর মাসায় ভক্ত আশেকান, আমাদের মির্জাপুর থানা বানিয়ারা গ্রাম, পীরে কেবলা শাহ সুফি সিরাজুল ইসলাম মাঝ ভান্ডারী দয়ালের দরবারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে তারই সুযোগ্য ভক্ত প্রয়াত জসিমউদ্দিন ও তার ছেলে প্রয়াত কসিমউদ্দিন এর স্মরণে আজকের এই বাৎসরিক ওরস মাহফিল। প্রয়াত কসিমউদ্দিন তার দুই ছেলে মোহাম্মদ মানিক মিয়া, সোনা মিয়া বিশিষ্ট ব্যবসায়ী, এবং কসিমউদ্দিনের তিন ভাই নাসিম পুলিশ, আমজাদ হোসেন, আবু হানিফ আজাদ বিশিষ্ট ব্যবসায়ী। সভাপতিত্ব করবেন মোয়াজ্জেম হোসেন পীর সাহেব বানিয়ারা পাক দরবার। সহসভাপতি ইউনুস আলী পীর সাহেব, আসনপতি রাইজউদ্দিন ভান্ডারী, বর্তমান মেম্বার জয়নুদ্দিন। সকলের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে হাজারো শ্রদ্ধা জানাই। আমার ভাই সানোয়ার হোসেন সজীব ভাইজানের প্রতি শ্রদ্ধা জানাই। আমার মর্তুব চাঁদের দরবারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে রফিক ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানাই। পাশেই আমাদের শাহ কামাল বাবার দরবারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে ফাইলা পাগলার দরবারে শ্রদ্ধা জানাই। আমাদের তক্তাসালা সামান পাগলার দরবারে লাখোক্তি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে গাউসেল আজম বরিয়াবর পাক দরবার শরীফে ভক্তি শ্রদ্ধা নিবেদন, ফকুরহাটি জালাল শাহ বাবার দরবারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে কাশেম পাগলের দরবারে ভক্তি শ্রদ্ধা জানাই। আমার ফরহাদ পাগল সৈয়দ কালো শাহ ফকিরের দরবারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে নাথুরি আহমদ শাহ বাবার দরবারে, আটিয়া শান শাহ বাবার দরবারে, মাওলানা আব্দুল হামিদ খান বাসানির পাক দরবারে, জিন্দা শাহর দরবারে, নব্বেদ চাঁদের দরবারে সহ পাগল দামে যারা আছেন প্রত্যেকের প্রতি আমার অন্তঃস্থল থেকে হাজারো শ্রদ্ধা নিবেদন করে কেফাতুল্লাহ চাঁদের দরবারে লাখো কোটি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে আমার হাবিব ভাই নাসির ভাই তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে শিল্পী সরকার সন্ধানী আমার শওকত ভাই, শওকত সরকার, শান্ত সরকার, আমাদের আরও অনেক শিল্পীদ্বয় এখানে আছেন, সুমাইয়া আক্তার, যার সাথে আমার গান, বাংলাদেশের সুনামধন্য গায়িকা মুক্তা সরকার, তার প্রতি আমার সালাম শ্রদ্ধা নিবেদন করে উভয় দলের সহশিল্পী প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করে সামিউল সরকার সহ সকলের প্রতি আমার প্রাণডালা ভক্তি শ্রদ্ধা নিবেদন করে জ্ঞানী গুণী মানিজন সাধুগুরু বৈষ্ণব পীর মাসায়েক ভক্ত আশেকান, প্রশাসনের ভাই বাবাজিরা, ছাত্র সমাজ মা বোনেরা যারা আছেন সর্বাগ্যে আমার মুর্শিদকে কেন্দ্র করে গুরুপদে ভক্তি দিয়েই আমি আমার কর্তব্য কাজ শুরু করব। রুবেল সরকার আছে, প্রত্যেকের প্রতি ভক্তি শ্রদ্ধা জানাই। ধন্যবাদ সকল। চেষ্টা করলাম বন্দনা গান গাওয়ার জন্য চেষ্টা করেছি বাবা, করলে অনেক বড়টাই করা যায়। আল্লাহর নাম আমার দ্বারায় যদি কোনো প্রকারের বেদবি যেন না হয়। সাধক তার গানে বলেছে আদবে সোজাকে মহব্বতের বাজারে, বেদবি কেউ করো না পীর মুর্শিদ আউলিয়া উলিয়ার দরবারে। দেওয়ানে শাহ আলী কালান্ডার বলেছেন ইবাদতের মূল স্তম্ভই হলো আদবতা। যার আদব সঠিক হয় নাই মালিকের দরবারে তার ইবাদতগুলো কখনোই কবুল হবে। আমাদের তত্ত্বের গুরু পদকর্তা দরবেশদিল আলম শাহ ফকির, আর বিচ্ছেদের গুরু হলো ভাবুক কবি কবি আল বিজয় সরকার। তিনি বলেছেন তার গুরুদেবের নাম ছিল নীলমণি তারকনাথ ব্রহ্মচারী। তার মুর্শিদের কদমে নতি স্বীকার করে একটি ভক্তি দিয়ে বলেছিল, দয়াল আবার যদি পাঠাও বরে
এভাবে সংসারে একজন গুরু প্রেমিক মাতৃগর্ভে জন্ম দিও। তাই দয়াল তুমি আমাকে পাঠাবে কি না পাঠাবে তা আমি জানি না, যদি আমাকে পাঠিয়ে দাও তোমার চরণে আমার এই আকুল নিবেদন। একজন গুরু প্রেমিক মাতৃগর্ভে আমাকে পাঠিয়ে দেবে, আমি যেখানে যে অবস্থায় থাকি আমার আপন মাতৃগর্ভে এসে ভূমিষ্ঠ হয়েই যেন আমার মুর্শিদের নাম আমি নিতে পারি, আমার সিরাজ চাঁদের নামটা যেন আমি নিতে পারি, আমার মর্তুজ বাবার নামটা যেন আমি নিতে পারি। তাই আবার যদি পাঠাও এই গুরু প্রেমিক মাতৃগর্ভে আমাকে পাঠিয়ে দিও দয়াল। তোমার দরবারে আমার এই নালিশ, সেই কাকুতি মিনতি, আজিজি মিনতি, ফরিয়াদ, এই স্তুতি স্তব প্রার্থনা তুমি বিনে তো আমার আর কেউ নাই। তাই মুর্শিদি প্রেমের পাগল যারা, তাদেরকে দেখলেই চেনা যায়। যারা আমার সিরাজ চাঁদের পাগল, যারা আমার কসিম চাঁদের পাগল, যারা আমার জসিম চাঁদের পাগল, তাই ভাবুক তার গানে এই কথাটি বলে, ওরে আমার যত আমার বাজাতো তুমি ছাড়া আমার, তুমি ছাড়া আমার কেহ নাই, আমার বাজাতো সিরাজ বাবা তেফাতুল্লাহ চান, তুমি ছাড়া আমার কেহ। উভয়ের বন্ধনা প্রার্থনা ইতিমধ্যেই শেষ হয়েছে। বাঁশির মাইকটা একটু কমান, মাইক অনেক বেশি। হ্যালো হ্যালো, ঠিক আছে থাক। বক্সে বাড়ান, মাইকে কমান। হ্যালো, আমাদের উভয়ের বন্ধনা প্রার্থনা ইতিমধ্যেই শেষ হয়েছে। কর্তা পক্ষ থেকে আজকে আমাদের পালা হলো নবুয়ত এবং বেলায়েত। বাংলাদেশের সুনামধন্য গায়ক, বহির্বিশ্বে যার সুনাম খ্যাতি ছড়িয়ে আছে, আমার শ্রদ্ধেয় ব্যক্তি শরীয়ত সরকার বাবাজি গাইবেন বেলায়েতের পালা নিয়ে। আমি একেবারেই ক্ষুদ্র নগণ্যতম গায়িকা, দেশে দেশে ঘুরি আপনাদের মতো মানুষের চরণধুলি দোয়া আশীর্বাদ পাওয়ার জন্য। বিশ্বের শ্রেষ্ঠ মাওলানা কবি জালালউদ্দিন রুমি তার মসনবী শরীফের মধ্যে লিখেছেন, যদি জীবনে কোনোদিন কোনো কিছু নাই হইতে পারো, পথের ধুলি হয়ে পথের সাথে মিশে যাও। যদি এই পথ দিয়ে কোনোদিন সাধুগুরু বৈষ্ণব বা তোমার দয়াল যদি এই পথ দিয়ে কোনোদিন হেঁটে আসে, তার পদধূলি গায়ে লাগলে তোমার এই পাপী দেহ সিদ্ধ হয়ে যেতে পারে। তাই তো সে আশায় ঘুরি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব মানুষের কাছে, ওলি আল্লাহর দরবারে। আপনারা সবাই দোয়া করবেন। পালা করতে গিয়ে অনেক কথা বলতে হয়, আমি ছোট মানুষ, ভুল আমার হতেই পারে। আল্লাহর হস্তে আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে নবুয়ত বেলায়েত পালা, কথা তো আমার বাবাজিই বলবে, এখন বেলায়েতের জামানা, তাই তিনি সুন্দরভাবে উপস্থাপন করবেন নবুয়ত বেলায়েত পালা। কিছু কথা আলাপ আলোচনা করব আমরা, ভুল ভ্রান্তি হলে ক্ষমা করবেন। একটি গান আমার পালার থেকে আগে করি। আমাদের মহরে নবুয়াত এলমে বেলায়েতের পালা। নবুয়াতের পালা নিয়ে চমৎকার তার গান, প্রশ্নটাও তার অনেক ভালো। এই নবুয়াত আর বেলায়েতের পালা
এটাকে তাকাসসিন বলা হয়। আমাদের প্রিয় নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আখের জামানার নবী, সরদারে দু আলম সরওয়ার কায়নাত কায়রে নামদার রাসূল মুকাররম নূরে মুজাসসাম শামসুদ্দোহা, তিনি নবুয়াতধারী। সেই নবুয়াতের নাম হলো মোহরে নবুয়াত। এই জন্য এটার নাম হলো তাকাসসিনা, অর্থাৎ নবুয়াত আর বেলায়াত এটা একে অপরের পরিপূরক। নবুয়াত আর বেলায়াত ইহাই একে অপরের পরিপূরক। নয়েজ করতেছে কোনটা দেখেন না কে? তার মধ্যে শাস্ত্রমতে বেলায়েতটা ছিল স্বয়ং আল্লাহর কাছে। বেলায়েতের মালিকও আল্লাহ, নবুয়াতের মালিকও আল্লাহ। বাহ, সমস্ত কুল কায়নাতের মালিক কে? আল্লাহ। কথা বলেন না কেন? আল্লাহ। সমস্ত কুল কায়নাত 18,000 মাকলুকাত, 80,000 আলম, এই সমস্ত কুল কায়নাতের মালিক আমার আল্লাহ স্বয়ং। এই জন্য নবুয়াত যার বেলায়েত তা। সাধক তার গানে বলেছে বেলায়েত হলো স্বয়ং রাজার ঘর। স্বয়ং বেলায়েতটা হলো স্বয়ং রাজার ঘর। এটা ছিল মহান আল্লাহ তাআলার দরবারে, মহান আল্লাহর কাছে। আল্লাহ কাকে দান করলেন? তিনি আমার আপনার সকলের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী, নূর নবী। এটা সৃষ্টির পূর্বেও ছিল। আদম যখন কাদা ও পানির মধ্যে মিশ্রিত হয় নাই, তখনও আল্লাহর নবী নবী ছিল। আমরা একটু সুবহানাল্লাহ বলি। সুবহানাল্লাহ। এই পান বেচা, এত হ্যালো হ্যালো করো না। এনে হ্যালো হ্যালো করতেছে, এক লোক দাঁড়ায় কইতাছে ও বাইরে তো আমি চিনিও না। কয় শরীয় সরকার কি আপনার ঘুষ দিছে নাকি? কইছে না কথাটা? এই কথাটা কইয়ে আমাকে সবাইরে শোনাইছে শরীয় সরকারের দেশে আইছে। তাহলে তো দোষটা তো আমারই হয়, কারণ মুক্তা সরকার যখন দাঁড়িয়ে গান গাইতেছে, হ্যালো হ্যালো করতেছে, পিছন থেকে এক লোক কইল কি রাত কল্প হইয়ে গেল। এই ভয়ে আমি আর হ্যালো হ্যালো কইবাইতে যা আছে তাই খালি কর, খালি কোন রকম ভাবে রাত্রে পড়। এই জন্য আমি কইছি যে না আর হ্যালো হ্যালো মেন ভোকালটা গেন হইছে, করা যাবে না। তুমি প্রশ্ন করেছ, তোমার প্রশ্নের জবাব, এর সাউন্ডটা উপরেরটা কমে গেছে। তুমি প্রশ্ন করেছ, প্রশ্নের জবাব আমি দিতেছি। এটা ছিল আল্লাহর কাছে। কোথায় ছিল? কন্তকামদান মাখফিয়া, গুপ্ত ধনাগারে ছিল। সেখানে ছিল নবী, সেখানে ছিল আলী, সেখানে ছিল ফাতেমা, সেখানে ছিল হাসান, সেখানে ছিল হুসাইন। পাকে পাঞ্জা
পৃথিবী সৃষ্টি হয় নাই। আল্লাহ কি? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর পবিত্র কোরআনে বলছে আল্লাহ হলো আসমান জমিনের প্রজ্বলিত নূর। সেই নূর যখন আকার ধারণ করে তখন হয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী যখন হয়, এই জন্য নবী কামলেওয়ালা, তরানেওয়ালা, সাফায়াতের কান্ডারি, নবী সর্দার দু আলম, সরওয়ার গায়না, সাফায়াতুল মুজনিবিন, সিরাজাম মুনিরা, হযরত ইয়াসিন। এটা ছিল কুন্তু কামজান মাকফিয়ান, গুপ্ত ধনাগারে, উহাদাতের বাগানে, প্রেমের আবেশে প্রেমকে সৃষ্টি করার লক্ষ্যে বেলায়েতের উত্তরাধিকার হিসেবে সত্যায়িত ছিল মাওলা আলী, সঙ্গে ছিল ফাতেমা, সঙ্গে ছিল হাসাইন, সঙ্গে ছিল হুসাইন। আল্লাহ দিছে কারে? আল্লাহ দিছে আমার হুজুর পাকরে। হুজুর পাক দিল কারে? মাওলা। কথা কন না কেন? আলী। এই জন্য মান কুনতুম মাওলাহু ফাহাজা আলীউন মাওলা। আমি তার মাওলা, আলী তার মাওলা। আহা আল্লাহর সত্তা দিল আমার নবীকে, নবী সত্তা দিল মাওলা আলীকে। আলী দিল দুইটা শাখা, একটা হাসাইন আর একটা হুসাইন। মাওলা আলীর 6টা খলিফা, হাসাইন, হুসাইন, হাসান বসরি, ওমাইল বিন জায়েদ, মিকদাত রহমাতুল্লিল আলাই। পাগল ওয়াইস করুন, বিশ্ব আশেকে রসুল পাগল ওয়াইস করুন। এই জন্য দুইটা শাখা আমরা পাইছি, একটা হলো হাসাইনি শাখা আর একটা হুসাইনি শাখা। হাসাইনি বংশে আসছে আমার বড় পীরের মা, তার নাম হলো উম্মুল খায়ের মা ফাতেমা। আর হুসাইনি বংশে আসছে খাজা মঈনুদ্দিন চিশতির বাবা, তার নাম হলো খাজা গিয়াসউদ্দিন। এই জন্য ওনারা হাসাইনি এবং হুসাইন। আর আমি পাইছি কার কাছ থেকে? আমি পাইছি আমার মুর্শিদের কাছ থেকে। এই বেলায়েতের একটা ভিত্তি প্রস্তর স্থাপন করলাম। একটি প্রশ্ন করব। আমাদের ভাবুক কবি আব্দুর রশিদ সরকারের একটা গান আছে, তুমি রসুলে মুকাররাম, নূরে হও মুজাসসাম, 4,500 খাস নাম। আহা কয় হাজার? 4,500। 4,500। 4,500 হাসনা খাসনা। খাস নাম। কার? প্রিয় নবী। তুমি রসুলে মুকাররাম, নূরে মুজাসসাম, 4,500 খাস নাম তোমার প্রকাশ পুস্তিকায়। মিমের পর্দা উঠাইয়া তোমারে দেখছি চাইয়া, খুদে খুদা রব রহমান সব তুমি একা। একা আল্লাহর নাম আমরা জানি 99টা, ঠিক কিনা? ঠিক। কয়টা? 99 আমি তোমার কাছে জানতে চাই, সব নাম ধরেই রসুলকে ডাকা যাবে, একটা নাম ধরে তাকে ডাকলে সেই বান্দার অপরাধ হবে। রসুল পাকের এক নাম ধরে ডাকলে তার অপরাধ হবে, তার পাপ হবে। আমি জানতে চাই সেই নামটাই বা কি? যে নাম নিলে, রসুলকে যে নামে ডাকলে তার অপরাধ হবে। এই একটা কথাই তোমার কাছে আমার জানা রইল। একটা গান, বেলায়েতের একটা গান আগে করব, অনেক সুন্দর পরিবেশে লাগতেছে।
ওরে ও তুই চিনবি যদি আল্লাহ রসুল হে, চিনবি যদি আল্লাহ রসুল হে, তাই তো সর্বাগ্যে ভক্তি শ্রদ্ধা নিবেদন করছি আমার পীরে কেবলা শাহ সুফি মর্তুদ চানাল কাদরি, সেই দয়ালের দরবার থেকে 500 টাকার মাধ্যমে আমাকে দোয়া করেছেন। শ্রদ্ধা জানাই আমার রফিকুল ইসলাম রফিক ভাইয়ের প্রতি। আমাদের জিন্দাসার থেকে লাল মিয়া ভাই 200 টাকার মাধ্যমে বাতুলি থেকে আসছে, আমাকে দোয়া ভালোবাসা জানিয়েছে, তার প্রতি আমার শ্রদ্ধা ভক্তি জানাই। দরবারের পক্ষ থেকে আরও 100 টাকার মাধ্যমে আমাকে দোয়া করেছেন, তাদের প্রতিও সালাম শ্রদ্ধা রাখি। আমাদের উভয়ের জন্য সুদৃষ্টি অর্জন করব। ধন্যবাদ। কথাই কথা বারে ভুজনে পেট ভরে লক্ষ্য করেন তাই কথার শত্রু কথা, গাছের শত্রু লতা, একটি চূড়ার চৌকিদার আলোয়ার অন্ধকার চিরতরে শত্রুতা লেগে আছে, যা বলে নিতে মনে পড়ে লক্ষ্য করেন ঠাই। কথার পিছনে দুই একটা কথা না বললে বাউল বিচার গানের কোনো মজা নাই। এখন বাপারে বলছিলাম যে আপনি আগে মা কইতেন, এখন ভুলা গেলেন কারণটা কি? আমাদের বাউল গানের একটা সিস্টেম আছে, কিন্তু জোড়াতালি দেওয়া, এক্সাম্পল দেওয়া, দিতে গিয়া পয়েন্ট দিতে গিয়া কইতাছে, কই আজকে আপনি আমার সামনে মুক্তা সরকার হইয়া গান গাইতাছেন, মা কইলে এটা সমস্যা না? আগে কি স্টেজে কি মা ছাড়া কি কি ভূত বউ পাইয়া মা বুঝলা গেছে গা। এই চুপ থাক। আগে তো মা তো স্টেজেই কইছেন। আপনার সাথে তো আমার স্টেজ ছাড়া দেখা সাক্ষাৎ খুব কম হয়, কারণ আপনি এক দেশে থাকেন, আমি আরেক দেশে থাকি। আমি তো চাই সর্বদা আপনার সাথে আমার দেখা হোক, কিন্তু মঞ্চ ছাড়া আমাদের দেখাটা একেবারেই খুব কম হয়। যখনই দেখা হয় তখনই বলে মা তুমি কেমন আছো, আর যখন আমারে মা কয় তখন মনে হয় যে আমার বাবাই আমার ডাকতেছে, আমার মা কেমন আছে। তো সেই মা ডাকটা আজকে শুনলাম না, আমার কাছে এত কষ্ট লাগতেছে। এর জন্য আমি বললাম যে সব সময় মা কোন, আজকে মা কইলেন নাকি, আজকে কি খালার মতো লাগতেছে? কে আজকে আমার পালা গান গাইতেছে, তো অন্যান্য দিন কি পালা গান গাইনি আপনার লগে? আরে সুযোগ নাই। পালা গানের স্টেজেই তো আপনি আমার সব সময় মা কোন, আজকে এত যাক না কইলেন, সমস্যা কি? আপনি আমার বাবা, সবসময় বাবা থাকবেন, কারণ আমার বাবা গায়ক। তো আমার পাশে যে একজন সিনিয়র শিল্পী থাকে, আমি তাকে আমার বাবার মতোই দেখি। আমার সিরাজ কাকা এখানে বসা, আমার জন্মটাই একেবারে গায়কের পরিবারে। আমার দাদা, আমার জ্যাঠা, আমার মা, আমার বাবা সবাই
শিল্পী। তো আজকে এত সুন্দর পরিবেশ পেয়েছি আপনাদের সামনে, আমি কি বলবো আসলে জানি না। এত সুন্দর করে আমার বাবা গান করলেন, এত সুন্দর একটি প্রশ্ন আমাকে জিজ্ঞেস করলেন, এত সুন্দর করে তার কথার উপস্থাপন করলেন। তার কথার বিপরীতে আমি কি বলবো আসলে জানি না। আসলে এটাই সত্য, যেখানে নবুয়ত সেখানেই বেলায়েত, যেখানে বেলায়েত সেখানেই নবুয়ত ছাড়া কিছু নাই, বেলায়েত ছাড়াও কিছু নাই। নাই। একটা গান করি, যে প্রশ্ন আমার বাবাজি করেছেন আমি জবাব অবশ্যই ইনশাল্লাহ দিব। আপনারা সাধুগুরু বৈষ্ণব যারা আছেন ভুল ত্রুটি সবাই মার্জনা করবেন। আমার মন হইয়াছে দেওয়া, প্রাণ হইয়াছে দেওয়া, আমায় লইয়া যাও গো তোমরা সোনার মন। আমার মন হইয়াছে দেওয়া, প্রাণ হইয়াছে দেওয়া, আমায় লইয়া যাও গো তোমরা সোনার চোখের পর্দা খুলি, আমায় লইয়া যাও গো তোমরা সোনার মদিনা, আমায় লইয়া যাও গো তোমরা সোনার মদিনা। আমার মন হয়েছে দেওয়ানা গো, প্রাণ হয়েছে দেওয়ানা, আমায় নিয়ে চল গো তোরা সোনার মদিনা। আমার মন হয়েছে দেওয়ানা গো, প্রাণ হয়েছে দেওয়ানা, আমায় নিয়ে চল গো তোরা সোনার মদিনা। ও
দেখিতে ওই নামের সুর আরে দেখিতে দেখিতে ওই রূপের সুর দেওয়ান হইল ওরে ফেলে খাইল দেওয়া আগো দেওয়ানা আমায় লইয়া যাও গো তোমরা সোনার আমায় লইয়া যাও গো তোমরা সোনার আমার মন হইয়াছে দেওয়ানা প্রাণ হইয়াছে দেওয়ানা আমায় লইয়া যাও গো তোমরা সোনার মদিনা আমায় লইয়া যাও গো তোমরা সোনার মদিনা আমার মন হইয়াছে দেওয়ানা প্রাণ হইয়াছে দেওয়ানা গো দেওয়ানা আমায় লইয়া যাও গো তোমরা সোনার মদিনা আমায় লইয়া যাও গো তোমরা সোনার মদিনা আমায় লইয়া যাও গো তোমরা সোনার মদিনা আসলেই কুৎসিত কালো ছিল আহা। আমার আল্লাহ কয় ধন যদি চাই তো নবীরে নবী এই ভব সংসারে এ পাহাড় সমান ধন দিতই আমার আল্লাহ পরোয়ার নবী ধন যদি চাই তো বাজান এই ভব সংসারে পাহাড় সমান ধন দিতই আমার আল্লাহ নবী কয় উম্মতের কান্তার হইয়াছি নবী আমার নবী ছিল উজ্জ্বল বর্ণের যে তার দিল দিয়ে মন দিয়ে আমার নবীকে একবার দেখতো সে পাগল হয়ে যাইতো তার গুনাহ মাফ হয়ে যাইতো তার 14 গোষ্ঠী জান্নাতে যাইতো যারা দেখতে পারে নাই অন্তর চক্ষু দিয়ে তারাই জাহান্নামে চলে গেছে কাফের মুনাফিক বেদিন যারা তারাই আমার নবীকে রায়না বলে ডাকত আর আমরা যারা উম্মতি মুহাম্মদী তারা আমাদের কাছে মানিক রতন হৃদয়ের ধন আমার নবী সব কিছু আমার বাবাজি এই প্রশ্নটা করেছেন আমি তার জবাব দেওয়ার জন্য চেষ্টা করলাম নবী তোমায় ত্রিভুবনে তুলনা হয় না নবী তোমায় ত্রিভুবনে তুলনা হয় না নবী তোমায় ত্রিভুবনে তুলনা হয় না বাবাজির কাছে একটা কথা আমার জানার খুব ইচ্ছা আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে সৃষ্টি না করলে আল্লাহ সৃষ্টি করতো না আমার রাসূল যখন পর্দা নিয়েছেন সাহাবাদেরকে ডাক দিয়ে বলেছেন মাওলা আলীকে যেন 1 নম্বরে রাখা হয় কিন্তু আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে তারে 4 নম্বরে রাখা হয়েছে যদিও তিনি 4 নম্বরে আমাদের কাছে আমরা যারা রাসূলের অনুসারী আমাদের কাছে না কিন্তু তাকে 4 নম্বরে রাখার চেষ্টা করছে আমি জানতে চাই তারা কারা কেন করলো এই বিষয়টা নিয়ে আপনি একটু আলাপ আলোচনা করবেন যার জন্ম কাবা ঘরে তাকে শহীদ করা হইল মসজিদ ঘরে এই বিষয়টা নিয়েও আপনি একটু আলাপ আলোচনা করবেন
কারণ আপনি একজন সুফি সাধক বাউল, আপনার কাছ থেকে অনেক ভালো ভালো কথা আমরা জানতে পারবো। এই বিষয়গুলো এখন কেউ আলাপ আলোচনা করে না। আপনি বাবাজি এই বিষয়টা আপনি একটু আমাদেরকে খোলাসা করে বলবেন, এই দুই একটি কথা আপনার কাছে জানার দিই। ত্রিভুবনে তুলনা হয় না, নবী তোমার ত্রিভুবনে তুলনা হয় না। ধ্যানে মনে চাই যারে, তারে যদি পাইলা না। ধ্যানে মনে চাই যারে, তারে যদি পাইলা না। নবী তোমার ত্রিভুবনে তুলনা হয় না, নবী তোমার ত্রিভুবনে তুলনা হয় না, তোমার ত্রিভুবনে তুলনা হয় না, নবী তোমার ত্রিভুবনে তুলনা হয় না। ওই যে লাইন ছাড়া বেলারে যাওয়া যাবে না, আরেকটি গান আমার মন থেকে। সকলে হ্যালো, শ্রদ্ধা জানি পালাটি চলছেই আমাদের নবুয়াত আর বেলায়েতের পালা। সেই পালাগানের সূত্র অনুযায়ী যতটুকু সময় আমাদের সামনে আসছে, অনেক ভালো লাগছে আপনাদের পরিবেশ। পরিবেশের কারণেও অনেক ভালো গান। প্রণতি হে জগৎগুরু মনে বাঞ্ছা কল্পতরু, সিক্ত কর কল্পতরু করুণার ঝর্ণাতে। তুমি মম প্রিয়তম, কেহ নাই তোমার সম, সর্ব অপরাধী ক্ষম দয়াল গুরুর হাতে। মুর্শিদের হাতে হাত দিয়ে যারা আহলে বায়াত গ্রহণ করেছে, আলী মারা যায় নাই, আলী বর্তমানেও আছে। আলী একজন ভক্তের কাছে তার মুর্শিদি মাওলা আলী।
এই জন্য মাওলা আলী সারা আমাদের পাঞ্জাতনের তরি কেউ না। সুফিবাদের লোক যারা, আত্মদর্শন মানে যারা, আত্মসমর্পণ করে যারা, তারা মাওলা আলীকে কখনো 4 নাম্বার বলে। তারা মাওলা আলীকে 1 নাম্বারেই বলে। আমি যার মাওলা আলী তার মাওলা রসুল পাক নূর নবীজি, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলো নূর। কাদিজাকুম মিনাল্লাহি নূর কিতাবুন মুবিন। রসুল পাক হলো প্রজ্বলিত নূর। তার ডাইনেও নূর, বামেও নূর, সামনেও নূর, পিছনেও নূর, উপরেও নূর, নিচেও নূর। তিনি নূরুন ওয়ালা নূর। হ্যাঁ বেটা, ঠিক কিনা? এই জন্য রসুল পাকের সাথে কারো তুলনা নাই নাই। আমার নবী ছিল, আছে, থাকবে। থাকবে। বাহ, একটা কথা বারবার বলবো না। আমার মা মুক্তা সরকার, সে হলো আমার মা। আমার এতে কোনো প্রকার অন্তরে বিন্দু মাত্র সন্দেহ নাই। এটা আমি আগেও বিশ্বাস করছি, এখনো বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করছি। কিন্তু দেখছে যে সন্তানের সাথে গান, তো আমি সন্তানের লাইনটা একটু এগিয়ে দিই। এই জন্য একটা গান গাইছে, শুনছেন আপনারা? আই খেয়ে নেই বেহেস্তের সেই সরাবান্ত হুরা। এলো মায়ের গুণ, অর্থাৎ মা তার ছেলেকে একটু এগিয়ে দেয়। নবী অলি ফকির সাধু প্রাণ করেছে 1 বিন্দু, ধ্যান করেছে দীনবন্ধু। সরাবান্ত হুরা খাইলে পীর মুর্শিদের কাছে যাইতে হবে, ঠিক কিনা? পীর মুর্শিদ, নায়েবে রাসূল, ওলি আল্লাহ, গাউস কুতুব, পাগল, মস্তান, ফকির, তাদের কাছে আবহায়াত আছে, উলুহিয়াত আছে, রুবুবিয়াত আছে, রিসালাত আছে, কামলিয়াত আছে, মালামাত আছে, রিয়াদাত আছে, বাশারাত আছে, আবহায়াত আছে, সারাবান্ত হুরা আছে। সারাবান্ত হুরা একমাত্র বেলায়েতের মুর্শিদের কাছে আছে। বেলায়েতের মুর্শিদের কাছে আছে। তাই মাওলা আলীকে 1 নাম্বারেই আমরা জানি, আমরা 1 নাম্বারেই মনে প্রাণে বিশ্বাস করি। মান কুনতুম মাওলাহু ফাজা আলিউন মাওলা। আমি যার মাওলা, আলী তার মাওলা। আল্লাহর রসুলের কথা কখনো মিথ্যা হইতে পারে না। আমার রসুল পাকের বাণী, রসুল পাকের পবিত্র মুখের জবান মোবারকে যা বলছে ওটাই সত্য। মাওলা মানে প্রিয় পাত্র, প্রতিনিধি, আল্লাহর প্রতিনিধি, যার কাবাঘরে আবির্ভাব হয়েছে, যার মায়ের নেশাব হয় নাই। পৃথিবীতে একজন মানুষই কাবাঘরে আসছে, তার মায়ের কোনো নেশাব হয় না, বিন্দু মাত্র রক্ত বরিশন হয় না। তার নাম হলো ফাতেমা বিনতে আসাদ, যিনি মাওলা আলীর মা। তারে শহীদ করছে মসজিদে কুফা। তাই আমার রসুল পাক বলছে, আমার নিকটতম কিছু সাহাবী, নিকটতম, একেবারেই নিকটতম,
আমিও তাদেরকে চিনি, তারাও আমাকে চিনে। তাদের সাথে আমার হৃদয়ের মাখামাখি, এক পাত্রেই যেন আহার করি। কাল হাসরের মাঠে আমি যখন আমার উম্মতদেরকে কাউসারের পানি পান করাইতে যাব, তাদের থেকে মাঝখানে একটা দেওয়াল তৈরি হয়ে যাবে। এই জন্য আমি বেশি কথা এখানে বলবো না। আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান, জুবাইর, তালহা ইত্যাদি ইত্যাদি যত ফেরেশতা দয় সাহাবী দয় আছে, আমার মাওলা আলীর সাথে কারো তুলনা নাই। নাই। একটু ফাইসালা করে দিয়ে যাই, মাফ করবেন। রসুল পাক নূর নবীজি কয়েকজন সাহাবী নিয়ে বসে আছে। সেদিন ছিল মাওলা আলী, সেখানে ছিল ওমর, সেখানে ছিল আবু বকর সিদ্দিক, সেখানে ছিল তালহা, সেখানে ছিল সাদ বিন আক্কাস, সেখানে ছিল সালমান ফার্সি, সেখানে সবাই ছিল। আল্লাহর রসুল বলছে তোমাদেরকে বেলায়েত দান করতে চাই। সবচাইতে বড় বয়োজ্যেষ্ঠ সাহাবী, তার নাম হলো আবু বকর সিদ্দিক। সে বলছে এটা আমার না বুঝাই ভালো। ওমর বলছিল এটা আমি বুঝতে পারবো না, আমার 1 বছরের সময় দেয়। কেউ কেউ বলছিল না বুঝাই ভালো, কেউ বলছিল যে আমার বোঝার সময় নাই, কেউ বলছিল যে আমাকে 1 বছরের টাইম দেন। মাওলা আলীরে বলছিল তোমাকে বেলায়েতের সত্তাটা, শক্তিটা, পাওয়ারটা এটা তোমার দান করতে চাই, তুমি কি কও? মাওলা আলী বলছিল আমাকে তাড়াতাড়ি বুঝিয়ে দেন, আমার দিন তো অবহেলায় যায়, আমারে তাড়াতাড়ি বুঝিয়ে দেন। বলে আজকে রজনীতে তুমি আমাদের বাড়িতে যাবে, তুমি আর আমি একই ঘরে শয়ন করিব, সেই ঘরে আর কেউ থাকতে পারবে না। মাওলা আলী ছিলেন আমার নূর নবী, প্রিয় নবী ছিল আমার সালানা কাইল্লা রাহমাতাল লিল আলাম। সেখানে বলল আম্মাজান বলল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে আপনি আর মাওলা আলী যে ঘরে শয়ন করিবেন তার মধ্যভাগে কি আমি আয়েশা থাকতে পারবো না? আল্লাহর রসুল বলল আমি আর আলী যেখানে শয়ন করিব সেখানে তুমি থাকতে পারবে। কেন পারবো না? আল্লাহর রসুল বলল তুমি আহলে বায়াতের অন্তর্ভুক্ত না। আহলে বায়াতের অন্তর্ভুক্ত হলো ফাতেমা, আহলে বায়াতের অন্তর্ভুক্ত হলো মাওলা আলী, আহলে বায়াতের অন্তর্ভুক্ত হলো হাসান এবং হুসাইন। তো মা আয়েশা সিদ্দিকা বলল দেখি ওনারা একই ঘরে, এটা গোপনের বস্তু, লেনা দেনা হয়, এটা সিনার এলেম, সিনার বেদ দিয়ে যায়। কি কর সিনার এলেম 30,000 জাহেরি, 60,000 বাতর, 6,000 হলো সিনার বেদ। সিনা এটাকে সফিনা না, এটা সিনা। সফিনা হলো পাঠ্যপুস্তক, এটা লেখাজোকা হয় না, এটা শক্তি, এটা গোপনে গোপনে আদান প্রদান হয়। খারাপ লাগতেছে বাবা? রসুল পাক নূর নবী, প্রিয় নবী মাওলা আলীকে জড়িয়ে ধরে বললেন তুমি আর আমি এই ঘরে আর কেউ নাই। আল্লাহর রসুল মাওলা আলীকে বলো তোমার দক্ষিণ হস্ত ডান হাত সম্মুখে বাড়িয়ে দাও। বাড়িয়ে দিলেন মাওলা আলী তার দক্ষিণ হস্ত মোবারক, আল্লাহর রসুলের পবিত্র হস্ত মোবারক মাওলা আলীর হাতের উপরে রাখলেন। সঙ্গে সঙ্গে অন্ধকার ঘরটা নূরে নূর তাজেল্লায় ভরপুর হয়ে গেল। পাশেই দাঁড়ানো ছিল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি দেখতে চাচ্ছিলেন তারা ঘরের ভিতরে কি করে। একই ঘরে মাওলা আলী, প্রিয় নবী, নূর নবী,
একটি ঘরের মধ্যে শয়নে তারা কি করে, কিন্তু বেড়ার কাছে কান নিয়ে দেখলেন ঘরে তো কেউ নাই, মাওলা আলীও নাই, রসুল পাক নাই, কিন্তু একটা শব্দ দূষণ বহির্প্রকাশ হলো। ভরা কলস থেকে পানি ঢেলে দিলে খালি কলসে প্রবেশ করলে যে গড়গড় শব্দটা হয়ে যায়, এমনি কয়েকটি সত্তা যেন আমার রসুলের সিনার থেকে মাওলা আলীর সিনার মধ্যে চলে গেল। তার নাম হলো সরাবান্তহুরা, তার নাম হলো আবহায়াত, তার নাম হলো উলুহিয়াত, তার নাম রবুবিয়াত, তার নাম মালামাত, তার নাম রিয়াজাত, তার নাম বাসারাত, তার নাম আবহায়াত। আব অর্থ পানি, হায়াত মানেই জিন্দা। যে পানি খাইলে মানুষ জিন্দা হয়, খেয়েছিল কে? পানির ভিতরে থাকে, তার নাম কি? কথা কর না কে? তার সঠিক নাম হলো হযরত খাজা খিজির আলাইহিস সালাম। এই জন্য মা খিজির আলাইহিস সালাম আবহায়াতের পানি পান করেছে, তিনি অমরত্ব লাভ করেছে। আল্লাহর বাণী পবিত্র কোরআনে সূরা কাহাবের মধ্যে যার বর্ণনা আছে, সেই বর্ণনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন, আমি বর্ণনা করব না। এই আবহায়াতের পানি স্থলমান এখনো আছে। কার কাছে আছে? একজন কামেল পীরের দরবারে। তাই কবি জালাল বলছে, কবি জালালেরই শুভবাণী, আবহায়াতের বাণী দেহের মধ্যে আছে জানি চিনতে কয়জন পারে। সরাবান্তহুরাকে যাবি অমরপুরে, একটা রোজায় একটা নামাজ আদম জাতের করলেই সাজ। তালাশ করো কারে, যার তার ভজনা করো, তুমি যার তার ভজনা করো, তুমি যার না তার ভজনা করিও। মাওলা আলী বলছে, আমি যে আল্লাহরে দেখি নাই সে আল্লাহর ইবাদত করি। আনতা রাব্বা বাইনা রাব্বি, আমি যে আল্লাহকে সচক্ষে দেখেছি সে আল্লাহর ইবাদত বন্দেগী। তোমার কাছে আমার প্রশ্ন, তুমি বলবে আওয়াল মানে এক, আখের মানে চার। আওয়াল, আখের, জাহের, বাতন। আওয়াল মানে এক, আওয়ালে নবী ছিল, আখের নবী থাকবে। একের পরে আওয়াল, আখের, একের পরে চার, দুইয়ের জায়গায় চার কেন? আওয়ালে নবী ছিল, আখের নবী থাকবে। জাহেরে নবী প্রকাশ, বাতনে নবী গোপন। বাতনের খবরটা আমার কাছে আছে, যেহেতু আমি বেলায়েতের দ্বারাই গান করতেছি। আমি জানতে চাই এই জাহিরি নবীটা বর্তমানে কোথায় আছে? জাহির কি করে আপনারা? জাহিরি নবীর সন্ধানটা কি? জাহিরি নবীটা কোথায় আছে? এই জাহিরি নবীটা আমাদেরকে দেখিয়ে দিতে হবে। একটি গান দরবেশদি লালন শাহ ফকিরের গেয়ে চেষ্টা করব আমার কসিম চাঁদের দরবারে, আমার মর্তুব চাঁদের দরবারে। মধ্যে কখনো পড়ে না, আপনি সাধারণ মানুষ না, যেই দেখছে মাওলা আলী দয়াল নবীর নয়ন পথে গড় গড় করে জল চলে আসছে। বাবা, যদি কোনো ভক্ত দেখে তার গুরুর চোখে পানি, সে কি ঠিক থাকতে পারে? সে কখনো ঠিক থাকতে পারে না। হাই হাই, আমি কি অপরাধ করলাম? আমি কেন এই প্রশ্ন করলাম? আমি কেন এই প্রশ্ন করলাম? আমার প্রশ্ন করার কারণে আমার দীনবন্ধুর নয়ন পথে গড়গড় করে জল চলে আসলো। সঙ্গে সঙ্গে আলী কারিমুল্লাহ ওজহু রসুল পাকের পবিত্র কদম মুবারকে সেজদায় মোহিত হয়ে গেল। সেজদায় মোহিত হয়ে গেল।
বললো আলী রে তোর জায়গাটা আমার পায়ে না রে, তোর জায়গাটা আমার বুকে রে আলী। তোর জায়গাটা আমার বুকে, তোর জায়গাটা আমার বক্ষের কাছে রে আলী, তোর জায়গাটা আমার পায়ে না রে। ওরে তুমি দেখা দাও না কথা, দাও না আরে তুমি দেখা কথা
যেদিন হতে তোমায় হারানো দয়াল আমি সমান আমায় জসিম বাবু ভক্তি করিব কোথায় যাব দয়াল আমি কোথায় যাইয়া ও মায় আজকে আমার সিরাজ চান কোথায় কোথায় আমার জসিম চান কসিম চান মতুর চান কোথায় সোনার বাগান খালি করে আমার কেফাতুল্লাহ কোথায় খালি 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 লাগে আর খালি 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 লাগে দয়াল জন্ম
মোর মাতা নাই মোর পিতারে ওরে আমার নাই তো জোরার ভাই অসময় নিদানের কালে আমি কার ছায়ায় যার হারালো সেই তো জানে যার হারালো সেই তো জানে অন্য ব্যথা জানে না রে যে হারালো সেই তো জানে তোমার মানিক তোমার সোনা মিয়া তোমারে ডাকে রে বাবা রহিলা কোথায় সোনার বাগান খালি করে আমার পশ্চিম রয় তার হারালো সেই তো জানে অন্য ব্যথা জানে না রে যে হারাইলো সেই তো জানে তরিকার ভাই কোথায় আছো রে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা রে ওরে ও জান পড়ছে জোরের ভাই বাইশুগে কারবালার মাঠে হুসাইন পানি তো খাই নাই জোরারো কবুতর যেমন রে জোড়া ভেঙ্গে যায় একটা কবুতর উইরা গেলে কি আর জোড়ার সুবার ভাই জানে ভাইয়ের জ্বালা তরিকার ভাই কলার বালা ভাই জানে ভাইয়ের জ্বালা বাবা ডাক যে কত মধুর ডাক যার গেছে হারাইয়া পশ্চিম হারা পাগল মানিক সোনা মিয়া এই ববে থাকে পাগল একটা বাবা থাকলে রে ওরে আমি বাবা কইতাম তাহলে অন্ধ একটা মা থাকিলে গরে মা ডাকিতাম নাই মাতা নাই মোর পিতা কেউ বুঝে না মনের ব্যথা নাই মোর মাতা নাই মোর আমার একে একে সবাই গেল রে ওরে আবার পশ্চিম চান কোথায় আজকে আমার জসিম চান সিরাজ বাবা যাইয়া পালাইছে কোথায় খালি 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 লাগে পশ্চিম চান কোথায় রইলে খালি 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 লাগে কোথায় রইলে খালি 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 লাগে কোথায় জানো কোথায় রইলে খালি 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 লাগে বর সংকটে আসি রে দয়া আমি খুব করতে আসি রে দয়া তুমি তো নরে তোমার ভক্তের কি আরে তোমার ভক্তের কি হাল গো ভক্তের কি হাল আরে তোমার ভক্তের কি হাল গো ও কি হাল গোর
সংকটে আসিরে দয়াল আল তুমি তো জানরে তোমার প্রতি এর কি হাল। তোমার পথিকের কি হাল গো, পথিকের কি হাল। আরে তোমার পথিকের কি হাল গো, পথিকের কি হাল। সবার চেয়ে আমি কাঙাল গো। ওরে আমার সকলেই ভুলে গেছে অসময় দানের কালে দাঁড়াবো ও কার কাছে অসময় দানে যাইয়া দাঁড়াবো ও কার কাছে। আরে তুমি বিদেকা কালের বন্ধু রে, ফিরাত চাই ভাবে লাগতে আছে অসময় দলে দয়া করো ও কার কাছে। আমি অসময় দলে দয়া করো ও কার কাছে। আপন বলতে আমার কেহ নাই ওরে মানিক আপন বলতে সোনামি জানে আপন বলতে আমার কেহ নাই আই আমার দেশের রাইখা পালাইছে এসব আমায় রেখে পালাইছে সবাই গো, পালাইছে সবাই। আমায় রেখে পালাইছে সবাই গো, পালাইছে সবাই। তার কাছে বা ছায়া দাঁড়াইব ওরে আমার এমন বান্ধব কে আছে অসময় দানের কালে দাঁড়াবো ও কার কাছে। কাছে মা জয়া দাঁড়াইব, এইভাবে আমল বলতে আছে অসময় দলে জয়া দাঁড়াবো ও কার কাছে। আমি অসময় দলে জয়া দাঁড়াবো ও কার কাছে। দিনে দিনে দিন যে অবসান পশ্চিম শান্তিতে দিনে জসিম বাবা সিরাজ দিনে দিনে দিন যে অবসান হাত ধরে কে কাছে নিবে আসিলে এ হাত ধরিবে আসিলে নিদান গো, আসিলে নিদান। ওরে আমার আসিলে নিদান গো, আসিলে নিদান। ওই চিন্তায় বা আরে হইছি যাইবা উলুরহমান আরে তোরা কাস্টনায় আছে বসে অসময় দলে দয়া ও কার কাছে। আমি অসময় দলে দয়া ও কার কাছে।
দানের কালে দাঁড়াবো ও কার কাছে আমি অসময় নি দানে যায় দাঁড়াবো ও কার কাছে এটা আমি কখনো কোনোদিন বলি নাই আর বলবো না। এটা ঘুষের কোনো বিষয় না। প্রত্যেকটা বাদক, প্রত্যেকটা চালক যারা মাইক চালাইতে আসছে তারাও চায় আমাদের শিল্পীদের গানটা ভালো হোক, হ্যাঁ হ্যাঁ আর যারা বাজাইতে আসছে তারাও চায় আমাদের শিল্পীর গানটা ভালো হোক, আমরা যেন মন খুলে বাজাইতে পারি। এমন কোনো সিস্টেম নাই আসলে, এটা আমি বিশ্বাস করি না। তো আপনি আপনার মন দিল দিয়া, ভক্তি দিয়া, আপনার মুর্শিদের দিকে নিরিখ রাইখা, আল্লাহর দিকে ঠিক নিরিখ রাইখা আপনি বাজান। আপনি ঠিক রাখেন, আপনি হাত দেন, দেখেন সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। হ্যালো হ্যালো, আচ্ছা, এটা 100 টাকা কমান, এটা 100 টাকা কমান। হ্যালো হ্যালো ডোলের ভাই হ্যালো, কমান কমান। 100 টাকা কমায়। বেগুনি কালার তার হ্যালো, নবুয়ত পেলায়েত পালা একটা গান করলাম আমি, গানের কথাই পরে যাই, আগে একটা কথা আমার মনে পড়ছে, কথাটা বলে নেই। বলে আমার সাথে আমার বাবাজির যতদিন গান হইছে, মানে যতবার গান হইছে, উনি সব জায়গায় কইছে আজকে আমার মুক্তা মা জননীর সাথে গান, আজকে কিন্তু কইছে মুক্তা সরকার। শেষ হয়ে গেছে মাগা। হ্যাঁ, সব জায়গায় মা কয়, আজকে কি খালা হয়ে গেলাম না? এই তো কথা সত্য। ব্যাপার স্যাপার কিতা, সবাই পর করে দিলেও তো পুতরা কোনোদিন পর করে না। ঠিক ঠিক এখন ভুলে গেছে মা। পালাই যাওয়ার আগেই আমার একটা প্রশ্ন না, এটা হলো আমার বাবার কাছে আমার কথা, সব জায়গায় মা কইয়া সম্বোধন করলেন, আজকে আমি তো খালাই কইতেন, আজকে মুক্তা সরকার কইলেন, কারণটা কি? ঠিক আছে আজকে কি মার মতো দেখা যায় না? যাক, পালাই চলে যাই। খুব বিচক্ষণ একজন জ্ঞানী মানুষ। এরকম গায়কের সাথে গান হলে আমার খুব ভালো লাগে, যে দুই একটা কথা আমি কি জানি না জানি, আমি তো এখনো শেখার চেষ্টা করি। ওনারা খুব ভদ্র মানুষ। বাউল জগতে অনেক শিল্পী আছে, কিন্তু ভদ্র বাউল কিন্তু কম আছে। তার মধ্যে উনি একজন। আমি ওনাকে সম্মান করি, শ্রদ্ধা করি। আশা করি ওনার কাছ থেকে ভালো কিছু কথা আমরা আহলে বায়াত সম্পর্কে, আমরা বেলায়েত সম্পর্কে, আমরা পীর মুর্শিদ সম্পর্কে, মুরিদ সম্পর্কে, ভক্ত শিষ্য গুরু সব সম্পর্কে আজকে আমরা কিছু জানতে পারি। আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে সৃষ্টি না করলে আল্লাহ 18,000 মাখলুকাতের কুল কায়নাত একটা ধূলিকণাও সৃষ্টি করতেন না, সে নবীর বুকে ছিল বেলায়েত আর পৃষ্ঠ মোবারকে ছিল নবুয়ত। আল্লাহ অনেক নবীকে নবুয়ত দিছে, কিন্তু মোহরে নবুয়ত কিন্তু আমার নবী ছাড়া কাউকে দেয় নাই। আমি জানি না আপনারা সাধুগুরু বৈষ্ণব এখানে উপস্থিত জ্ঞানীগুণী মানুষ, আপনাদের সামনে আমি কি আলোচনা করব, কি আলাপ করব, আপনারা দোয়া করবেন পালাক করতে গিয়ে যেন আমার কোনো ভুল বেয়াদবি না হয়। এই পৃথিবী আগে পয়দা, এই পৃথিবী আগে পয়দা, ছিলেন আমার রাসূলুল্লাহ মুহাম্মদ হাবিবাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদ হাবিবাল্লাহ। গানের মধ্যে বলা হয়েছে এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। শুনে খোদার আজব কাহিনী, কত অজ্ঞানী হইয়া যায় জ্ঞানী, নিরাকারে ছিলেন তিনি 90,000 90,000 বছরে। আল্লাহ পাক রাব্বুল আলামিন সর্বপ্রথম যখন মহাপতির নূর সৃষ্টি করলেন, সেই নূরের সাথে মিশ্রিত ছিল আমার নবুয়ত।
আমার বাবাজির কাছে আমার জানার বিষয়, আপনার বেলায়েতটা কোন দিক থেকে, কখন থেকে, কার থেকে, কিভাবে শুরু হয়েছে? হ্যাঁ সৃষ্টির আগে বেলায়েত কেমন ছিল? এটা কি সৃষ্টির পরে শুরু হয়েছে? এটা কি পাক পাঞ্জাতনের থেকেই বেলায়েতটা শুরু হয়েছে, না আগেও বেলায়েত ছিল? যদি আগে ছিল তাহলে কেমন ছিল, কিরূপ ছিল, বেলায়েতটা দেখতে কেমন ছিল? হ্যাঁ সৃষ্টির আগে বেলায়েত ছিল কেমন, রূপরেখা কি, তখন মাধ্যমটা ছিল কার? আর সৃষ্টির পরে আমরা জানি নবী তরু শাখা আলী মাওলা আলী করে বলা ওয়াজু থেকে বেলায়েতটা শুরু হয়েছে। আমি জানতে চাই সৃষ্টির আগের কথা, যেহেতু আমার গানটা ওইদিকে লক্ষ্য করে রাখা হয়েছে, আমিও জানতে চাই বাবাজি, আপনি বলবেন যে আপনার সৃষ্টির আগে কখনো কোনো বেলায়েত ছিল কি না, যদি থেকে থাকে সেটা রূপরেখা কেমন, এটা কিভাবে বেলায়েতটা তৈরি হলো, কার মাধ্যমে বেলায়েতটা তৈরি হয়ে শুরু হয়ে এইভাবে আসে? একটা কথাই, কারণ যিনি বেলায়েতের পালা নেই তার অনেক কথা বলতে হয়। একের মধ্যেই ব্যাগ যদি আমরা খুঁজে পাই তাহলে অল্প কথার মধ্যে গল্প অনেক করা যায়। আমরা একটু সুযোগ সুবিধা চাই, তার মধ্যে আমি একটা কথাই আমার বাবাজির কাছে রাখি। এই পৃথিবী লাইন ছাড়া যেমন গাড়ি চলে না বাবা, আমাদেরকে যখন একটু পালায় নির্ধারণ করে দেওয়া হয় তখন আমরা পালার গান ছাড়া অন্য কোথাও যাইতে পারি না। যেহেতু আমার পালা নবুয়ত, আমি সেদিকেই লক্ষ্য রেখে আমার গান গাইতে হবে, আর বাজানের পালা যা তিনি ওই দিকেই লক্ষ্য রেখে গান করবেন। তো আমার ধারা মোতাবেক আরেকটি গান আমি করব। ধন্যবাদ।